সম্মানিত চেয়ারম্যান স্যার, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি দুজন এবং আমার অন্তরের আন্তরিকতা নিয়ে যারা সারাক্ষণ স্কুলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সমৃদ্ধ করার জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য রইল জুলাই শুভেচ্ছা। যদিও আজকে 5ই আগস্ট, কারণ 36 জুলাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে। ওরে নবীন ওরে আমার কাঁচা, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এই যে সাহিত্যের সুন্দর দুটি লাইন রবি ঠাকুর লিখে গিয়েছেন, যে কোনো বৈষম্যে বা যে কোনো অশান্তিতে, যে কোনো সমন্বয়হীনতাতে যখন তরুণদের বোধ, চেতনা, বুদ্ধির বিকাশ ঘটে, তারাই তখন আমাদের সামনে সমাধানের হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে যায়। আমরা তখন বিভ্রান্ত হলেও সেই তরুণদের দেখানো পথে আমরা এগিয়ে যেতে সচেষ্ট হই। তারুণ্য শক্তিকে স্যালিউট জানাচ্ছি। ভাষা আন্দোলনের দিকে যদি তাকাই, সেই ভাষা আন্দোলনে কারা প্রথম 144 ধারা ভঙ্গ করেছিল? ভাষা শহীদরা, মেডিকেল কলেজের ছাত্ররা। তারা সেই কালো পিচ ঢালা রাজপথকে রক্তে রঞ্জিত করেছে। বুকের তাজা রক্তে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। 1971 সালের দিকে যদি আমরা তাকাই, সেখানেও আমরা দেখি আমাদের মুক্তিযোদ্ধারা সবাই ছিল প্রায় তেজি, সৎ, সাহসী এবং সাংগঠনিক তৎপরতায় সমুজ্জ্বল যুবক সেনারা। আমার স্যার তখন যুবক ছিলেন, স্যারের অনেক স্মৃতি মানে আছে, আমরা শুনি ওনার কাছ থেকে। তাইলে বারবার আমরা দেখেছি আমাদের নবপ্রজন্ম আমাদের জন্য যে কোনো সুন্দর সুফল নিয়ে আসতে গিয়ে তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে। সেই ধরনের একটি লাল অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান আমরা পেয়েছি 36 জুলাইতে। জুলাই মাসের পুরো জুলাই মাসটা ধরেই কিন্তু এই আন্দোলন, সংগ্রাম, চেষ্টা, প্রত্যাশা, প্রত্যয়, প্রাপ্তি যে আমরা আর কোনো ধরনের বৈষম্য মেনে নিব না। বৈষম্য থেকে আমাদের সুন্দর সুদিন, সুন্দর সকাল, সুন্দর একটা যুগ আমাদের হাতের গোড়ায় এনে দিতে হবে। কার কাছে প্রত্যাশা ছিল? সমকালীন বা তৎকালীন সরকার প্রধানের কাছে। যখন সেই সরকার প্রধান ব্যর্থ হলেন, আমরা আমাদের সেই ছাত্র সমাজ নিজেরা একত্রিত হয়ে নতুন সরকার গঠন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মাননীয় উপদেষ্টার, প্রধান উপদেষ্টার পদে বসিয়ে। এখন আমাদের করণীয় কি? আমরা তো রাষ্ট্রেরই একটি অংশ। আমরা এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ, অভিভাবক সমাবেশ, সবার সাথে আমাদের বিচরণ, আমাদের যোগাযোগ, আমাদের কন্ট্রিবিউশন, আমাদের দেওয়া, তাদের কাছ থেকে পাওয়া, সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা। তো এই শিক্ষা ব্যবস্থাতে পুরো চট্টগ্রাম এবং বাংলাদেশ জুড়ে স্বনামধন্য সিলভার বেলস স্কুল এর গৌরব সুদূর প্রসারী। আমি আমার টিচারদের বলবো একটু হাততালি দিতে, কারণ এই সিলভার বেলস গার্লস হাই স্কুল যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের একজন আলোকিত অভিভাবক আমাদের মাঝখানে সদর্পে, স্বমহিমায়, স্বগৌরবে উপস্থিত আছেন। আমরা আমাদের স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শতকোটি প্রণাম জানাচ্ছি। এই অভিভাবক আমাদের মাথার উপর যেভাবে ছায়া হয়ে আছেন, আমি জানি স্কুল আরো অনেক দূর প্রসারিত হবে। আমি জানি আমাদের সিলভার বেলসের প্রত্যেকটা টিচার অনেক অনেক সমৃদ্ধ, মেধায়, মননে, প্রজ্ঞায়, চিন্তায়, চেতনায়।
সারাক্ষণ অদম্য শ্রম দিয়ে যাচ্ছেন কিভাবে স্কুলকে আরো বেশি হাইলাইট করা যায়, কোথায় হাইলাইট করবে, শিক্ষা ডিপার্টমেন্টে হাইলাইট করা যায়, এবং এই প্রশংসা বাক্যগুলো আমরা বরাবর শুনে আসছি। দেশে যেভাবে একটি পালা বদল হলো, আমরা চাই না আমাদের স্কুলে সে ধরনের অপ্রীতিকর কোনো কিছু ঘটুক আগামীতে। আমরা সুন্দর